আচ্ছা, আজকে তো লাল হলুদ ব্রিগেডের একটা র্যালি হবে। কোথা দিয়ে কোথায় র্যালিটা হচ্ছে আর কোথায় কী হচ্ছে প্রোগ্রামটা নিয়ে বলুন। আমি আজকের প্রোগ্রামে আসার আগে আমাদের বিগত দিনে যে প্রোগ্রামগুলো করে এসেছি, আজকে বেলুড়বাড়ি লাল হলুদ ব্রিগেডকে যে জায়গায় মানুষ পৌঁছে দিয়েছে তার ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলে নিই, তারপর আমি আজকে প্রোগ্রামে আসছি। আমরা প্রথম 4 আগস্ট 2019-এ আমাদের প্রথম ইস্ট বেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষে র্যালি প্রথম করি, যেটা মোহনবাগান অধ্যুষিত এলাকা বালি বেলুড় সবাই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বা সমর্থকরা এরকম হিউজ একটা র্যালি করে দেবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তো সেখান থেকে আমরা স্টার্টিং করে তারপরেই 2020-তে করোনা আসে। করোনার সময় আমরা বেলুড়বালি অঞ্চলের দুস্থ মানুষদের পাশে দাঁড়াই, সেখানে প্রায় 650 মানুষকে আমরা অন্ন তুলে দিই মুখে। তারপরে আমরা আমফানের ঝড়ে সুন্দরবনে ত্রাণ দিতে যাই। আগের বছর আমাদের নিজেদের পরিবারের জন্মদিন উপলক্ষে আমরা ব্যারাকপুরের একটা অনাথ আশ্রমে গিয়ে সেখানকার বাচ্চাদের পড়াশোনার খাতা, বই, ব্যাগ, সামগ্রী এবং তাদের জামা কাপড়, তাদের খাদ্য তুলে দিয়ে আসি। তো অনেক দিন ধরে ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় সাফল্য পাচ্ছিল না। কোথাও গিয়ে আমরা সাফল্যর দোরগোড়ায় পৌঁছে গিয়েও দোরগোড়াটা পার করতে পারছিলাম না। তো সেই জ্বালাটা, সেই যন্ত্রণাটা এই বছর ভঙ্গ হয়েছে। আমরা 22 বছর পর জাতীয় লিগ পেয়েছি। তো সেটাকে মাথায় রেখেই আপনি দেখবেন চারদিকে এখন সমর্থকরা উল্লাস করছে, সমর্থকদের মধ্যে যে আবেগটা ছিল সেই আবেগ এর বহিঃপ্রকাশ হচ্ছে। তো সেটাকে মাথায় রেখেই আজকে আমাদের এই পরিকল্পনা। আমাদের র্যালি দুটো জায়গা দিয়ে স্টার্ট হচ্ছে। একটা হচ্ছে নিশ্চিন্দা তরুণ সংঘ থেকে, তরুণ সংঘ লিড করবে সুমনদা, আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। আর সাথে আরও রয়েছে, এখানে লিড করার কোনো ব্যাপার নেই, আমরা যৌথ পরিবার হিসেবে কাজ করি। যে ওকে দাদা বলে বলতে হবে বলে দাদা বলেই ডাকবো বা কিছু করব, কাজের সময় কাজ, কাজের বাইরে সবাই একদম ফ্র্যাঙ্কভাবে আমরা মিশি। তো আবার নতুন বাজার থেকেও র্যালিটা শুরু হবে, সেখানেও কিছু ছেলে দায়িত্বে রয়েছে। আমরা নিশ্চিন্দা তরুণ সংঘ থেকে ঘোষপাড়া, পালপাড়া, বাঘপুকুর মোড়, লেভেল ক্রসিং ওই যশোরতলায় আসবো। ঠিক সেইভাবেই নতুন বাজার থেকে স্টার্ট হয়ে এমএলবি রোড, পাঠকপাড়া, বিবাদীনগর হয়ে আমরা যশোরতলায় গিয়ে মিট করব। দুটো স্টার্টিং পয়েন্ট থেকে র্যালিটা মিট করে যশোরতলায় র্যালিটা মার্চ হবে। সেখানে আমাদের কেক কাটিং একটা অনুষ্ঠান রয়েছে। সেই কেক কাটিং অনুষ্ঠান করার পর আমরা সোজা বালিবাজার হয়ে জিটি রোড থেকে সোজা বেলুড় বাজার থেকে 56 মোড়ে আমাদের স্টেজ হচ্ছে। সেখানে আমাদের প্রাক্তন প্লেয়াররা আসছে, নবী আসছে, অ্যালবিটো রিতুনা আসছে, সঞ্জয় মারি আসছে এবং মেহতাব হোসেন আসছে। তার সাথে সৌমিক দে আসছে। তার সাথে আমাদের বিধায়ককেও আমরা আমন্ত্রণপত্র জানিয়েছি, তিনিও আসতে পারে। আজ এছাড়াও অন্যান্য গেস্টরা রয়েছে। তো সেখানে সংবর্ধনা একটা সভা হবে, আমরা সংবর্ধনা দেবো সবাইকে। কটা দিয়ে শুরু হচ্ছে এটা? কোথা দিয়ে? র্যালিটা 2:30 থেকে দুটো মুভমেন্ট থেকে শুরু হবে। আমরা যশোরতলায় মিট করবো 4টে থেকে 4:30। ওখানে কি কেক কাটিং শুনছি? ওখানে কেক কাটিং হবে। আমাদের একজন স্পেশাল গেস্ট, এই প্রজন্মের সবথেকে ক্ষুদে সমর্থক, যদি জনপ্রিয় সমর্থক কেউ থাকে, রিজু, সে আমাদের র্যালিতে আসছে। তাকে দেখতেই আমাদের আরও সমর্থকরা, তাকে দেখে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়বে। ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল তো আমরা সবাই বলি, সে যখন জয় ইস্ট বেঙ্গল বলবে তখন হাজার হাজার সমর্থক একসাথে জয় ইস্ট বেঙ্গল বলে দেবে। তো রিজু আসছে আমাদের সাথে। তো সেখান থেকে আমাদের ব্যাকপাইপার ব্যান্ড থাকছে। দুপাশ দিয়ে আমরা যে র্যালিটা শুরু হচ্ছে সেখানে দুদিকে দুটো ক্যাসিও ব্যান্ড থাকছে, আমাদের স্মোক থাকছে, লাল হলুদ আবির থাকছে, উত্তরীয় থাকছে, ফ্ল্যাগ থাকছে, প্লাস আমাদের একটা মহিলা ঢাকি সেট থাকছে। আর ডিজে বক্স তো রয়েছেই, ট্যাবলো রয়েছে আমাদের। আর কত জার্সিটা আমাদের একটা হিউজ রেসপন্স পেয়েছি। আমরা জার্সিটা যখন ডিজাইন করি সব কিছু মাথায় রেখে, এখানে দেখতে পাবেন আমাদের 4 স্টার দেওয়া হয়েছে, কারণ 4টে জাতীয় লিগ আমাদের, সেই জন্য 4 স্টার চ্যাম্পিয়ন লেখা রয়েছে, নিচে ভারত সেরা লেখা রয়েছে। IWL আগেও মহিলা দল পেয়েছে, আগের বছর, এই বছরও পেয়েছে, প্লাস এই বছর ISL চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল পুরুষ দল, সেটাও রয়েছে। আর এখানে আমাদের DBL HB রয়েছে, বেলুড়বাড়ি লাল হলুদ ব্রিগেড। তো সব কিছুকে মাথায় রেখে লাল হলুদের ছোঁয়া রয়েছে। আমরা যে মিছিলে হাঁটবো সেখানে আমাদের মহিলা সমর্থক, পুরুষ সমর্থক সবাই থাকবে, তারা হেঁটে চলছে, সেই কনসেপ্টে আমরা জার্সিটাকে বানিয়েছি। ওভারঅল সব কিছুই ফুটিয়ে তুলেছি। তো জার্সিটা যখন আমাদের প্রেজেন্ট করা হয় তখন আমরা হিউজ রেসপন্স পাই, কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব নয় এই কম সময়। আমরা টোটাল 135 পিস মতন জার্সি অ্যারেঞ্জ করেছি,
যেটা আমরা নিজেরা থাকবো, প্লাস বাইরের কিছু দিতে পারছি, আমাদের গেস্টদেরও কিছু। পরে যদি কেউ ইন্টারেস্টেড থাকে জার্সি নেওয়ার জন্য, পরে কি তারা অবশ্যই অবশ্যই আমরা করে দিই, এর আগেও আমাদের জার্সি হয়েছে, আমরা করে দিয়েছি। তো পরে ইন্টারেস্টেড থাকলে সেটাও মানে সব মিলিয়ে আজকে বিকালে পুরো বালি বেলুন লিলুয়া বালি বেলুন লিলুয়া লাল হলুদ রঙে মুড়ে যাবে। ওদের নাকি সূর্য মেরুন দেখে, ওরা ঘুম থেকে উঠে নাকি সূর্যের কালার মেরুন দেখে। তো আজকের পর থেকে লাল হলুদ দেখবে। তো আমি তো অনেক কথা বললাম, বাকি সবাই রয়েছে, সবাই মতামতটা একটু জানান। তো লাল হলুদের জন্য কতটা উচ্ছ্বাসিত আপনি? অ্যাকচুয়ালি মানে জন্মগত ইস্টবেঙ্গল সমর্থক তো, তো ইস্টবেঙ্গলের আনন্দেও চোখ দিয়ে জল বেরোয়, দুঃখেও চোখ দিলে জল বেরোয়। যখন ইস্টবেঙ্গল হেরে যেত তখনও কেঁদেছিলাম, যখন ইস্টবেঙ্গল জিতলো তখনও চোখ দিয়ে জল বেরিয়েছিল, আনন্দাশ্রু বেরিয়েছিল। খালি একটাই কথা বলার আমার এখানে, শিরদাঁড়াকে অবিকৃত রেখে অন্য কোনো ক্লাবের সঙ্গে নিজেদের অস্তিত্বকে বিকিয়ে না দিয়ে, অন্য কোনো ব্যবসায়ীর হাতে নিজের মায়ের সমান ক্লাবকে তুলে না দিয়ে, ভারত সেরা হওয়ার যে গর্ব আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের পুরুষ ও মহিলা দল এবছর আমাদেরকে দিয়েছে, সেই ঐতিহাসিক মহেন্দ্র খানটাকে সাক্ষী রাখতে সমস্ত যারা ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে আপনারা সবাই আসুন। একটাই রিকোয়েস্ট, আসুন আমাদের এই শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করুন। এটুকুই জাস্ট বলার আছে। জয় ইস্টবেঙ্গল। জয় ইস্টবেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল।